আমার টিউশন ফিস হচ্ছে ১৬,৫৫০, আর আমাকে স্কলারশিপ দিয়েছে হচ্ছে ২,০০০ পাউন্ড, আর 5% হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট। এবং ভাই আপনার প্রিকাসে ইন্টারভিউ কয়টা হয়েছিল? আমার ইন টোটাল হচ্ছে 2টা ইন্টারভিউ হয়। ফার্স্টের ইন্টারভিউটা ছিল হচ্ছে একজন ব্রিটিশ ছিল, যিনি হচ্ছে আসলে আমার ইংলিশ প্রফিসিয়েন্সির যে সার্টিফিকেটটা আছে ওইটা ভেরিফাই করার জন্য উনি আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করে আর কি। যেমন হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার ফ্রি টাইমটা ইউজ করি, কি করতে পছন্দ করি। আর যদি বলি যে আসলে কেন ইউকে, তো সেক্ষেত্রে অ্যান্সার কি দিবেন? আমি হচ্ছে ট্রিপলয় থেকে টিকিট বুক করতেছি, তাদের এই ফ্যাসিলিটিও আছে, মানে ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত তারা সব কিছুই প্রোভাইড করে একটা স্টুডেন্টকে। আপনি যদি প্রফিসিয়েন্সি এক্সাম, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম না দিয়ে থাকেন, এই কোর্সটাও আপনারা ওনাদের থেকে করতে পারবেন। আপনি এক্সাম দিবেন, এরপর আপনার ফাইল নিয়ে ওনারা কাজ করবে, করার পরে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন থেকে সব কিছু ওনারা হ্যান্ডেল করবে। আর ডকুমেন্টেশন আমরা কোনো কিছু রেখেছিলাম নাকি? না, আপনারা ডকুমেন্ট হিসেবে কোনো সব কিছু সফট রাখেন নাই। কপি। আর ফার্স্টের দিন থেকে আপনারা হচ্ছে সব জেনুইন ইনফরমেশন দিচ্ছেন যে ভাই হইতেও পারে, নাও হইতে পারে। যেটা আমার মনে হয় আপনারা ওইটাই বলছেন, জেনুইন কথা যেটা। কিন্তু অন্য এজেন্সি কিন্তু বলে যে আপনি শিওর চলে যাচ্ছেন 2 মাসের ভিতরে। আর প্রিকাসটা আলহামদুলিল্লাহ অনেক স্মুথ ছিল, কারণ সাদি ভাই যে গাইডলাইনটা দেয় আমাদেরকে আর কি, ওই গাইডলাইন যে ফলো করবে তার আর কি ভিসা রিফিউজ হওয়ার বা ক্যাশ লেটারে রেজাল্ট খারাপ হওয়ার কোনো চান্সই নাই। হ্যালো রিভার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন, কারণ রাইট নাও ইউকের ভিসা রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো, বাট কিছু প্রবলেম চলছে। সো আজকে একটা সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো, স্পেশাল সাকসেস স্টোরি, যে কাজী সালেহ আমাদের খুব কাছের ছোটো ভাই রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। তো ভাইয়া, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তো আসলে কাজী সালের কথা স্পেশালি বলি যে আসলে ওকে আমরা সাজিদ বলেও ডাকি আমরা, যে ও আসলে আমাদের স্কুলেরই ছোট ভাই। সো হয়তো বা ওর ইয়ারের সাথে আমাদের ইয়ারের অনেক গ্যাপ, বাট যেহেতু একই স্কুলে থেকে সে তার এসএসসি কমপ্লিট করেছে, মণিপুর হাই স্কুল স্টুডেন্ট ছিল, আমিও ছিলাম, সাজিদও ছিল। সো সেই দিক থেকে আসলে আমাদের একটা স্পেশাল আমরা কেয়ার করার চেষ্টা করেছি যে আসলে আমাদের কাছে আসছে, এবং আমার বাসার কাছাকাছিও তার বাসা। তো আমরা একটা চেষ্টা করেছিলাম তাকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি আসলে একটু লেন্দি হয়ে গিয়েছে প্রসেসিংটা। সাজিদ ভাইয়া, তাহলে আপনার অফিসে আমাদের সাথে কবে আসলেন? আমি হচ্ছে ফার্স্ট ট্রিপলয় আসি 2024-এর নভেম্বরে। তো আমি মেইনলি অ্যাপ্লাই করলাম হচ্ছে তখন জানুয়ারির জন্য, কিন্তু আনফর্চুনেটলি ওই টাইমে আমার অফার লেটার আসে না। জি জি। আমার হচ্ছে কেন অফার লেটার আসে না কেন ভাইয়া? মানে মেইন প্রায়োরিটি ছিল যে আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনে অ্যাপ্লাই করব, কিন্তু জি। আমি অফার লেটার পাচ্ছিলাম হচ্ছে অ্যাংলিয়ার রাস্কিং বা এই টাইপের ইউনিভার্সিটিগুলো থেকে। তো আমার মেইনলি হচ্ছে প্রবলেমটা ছিল যে আমাকে ফাউন্ডেশন ইয়ারের জন্য ওরা হচ্ছে অফার লেটার দিচ্ছিল, কিন্তু ফাউন্ডেশন ইয়ারের তো আসলে ভিসা রেশিওটা খুবই খারাপ। খারাপ। তো এই কারণে আমি আর কি তখন ওইটা প্রসেস করি না, আমি ওয়েট করি আর সেপ্টেম্বর ইনটেকের জন্য আবার অ্যাপ্লাই করি কয়েকটা ইউনিভার্সিটিতে। তো ওই টাইমে হচ্ছে আমি অলমোস্ট যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা হয় তার মধ্যে অলমোস্ট সবগুলোর থেকে অফার লেটার আসে, আর এর মধ্যে থেকে আমি চুজ করি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনটাকে। এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আসলে আমরা আসলে সবসময় আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আসে যে ভাই আমরা ফাউন্ডেশন ইয়ারে বা ডিপ্লোমার কোর্সের জন্য বা ইন্টারন্যাশনাল ইয়ার 1। সো আসলে হয় কি যে ফাউন্ডেশন ইয়ার যদি শুধু 1 বছরের কোর্সে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আসলে একটু রিস্ক থাকে যে আপনার ভিসাটা হবে কি না। যেহেতু আমরা অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর আমরা স্টুডেন্টের জন্য ওয়েস্ট লন্ডন আসলে বাংলাদেশে খুব একটা বেশি পপুলার না। তো এই ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর তারা আমাদেরকে ফাউন্ডেশন ইয়ার লিডিং টু ব্যাচেলার, সো আমাদেরকে 4 বছরের একটা কোর্স তারা অফার করে। সো ভাইয়া যাচ্ছেন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে। ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট আর কি। ওকে। সো এইটা কিন্তু একটা মানে ট্রেন্ডিং কোর্স যদি বলেন, ট্রেন্ডিং কোর্স না, এটা অনেক পুরাতন একটা কোর্স। বাট এই কোর্সের কিন্তু আসলে জব রেশিও বলেন বা এমপ্লয়মেন্ট রেট যদি বলেন, অবশ্যই এই কোর্সটা কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে আসলে শুধুমাত্র যদি আপনি আপনার বিজনেস রিলেটেড কোর্সে যদি যান বা সিএসসি রিলেটেড কোর্সে যদি যান, তাহলে কিন্তু আসলে একটা ওয়ার্ক অপরচুনিটিস থাকে। আর যখন আপনি কোনো টেকনিক্যাল কোর্সে যান, বা টেকনিক্যাল মিনস এখানে আসলে আপনার স্কিলটা অনেক বেশি ম্যাটার করে, একটা পড়াশোনার পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্সটা যেখানে বেশি ম্যাটার করে, সেটা কিন্তু হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। সো আমরা সবসময় এটা বলি যে আসলে ডে বাই ডে এই ট্রাভেল ইন্ডাস্ট্রি বলেন বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলেন, এটা কিন্তু ডে বাই ডে বড় হচ্ছে।
এবং আমরা কিন্তু সবসময় স্টুডেন্টকে বলি যে আসলে যেসব সাবজেক্টে আসলে আলটিমেটলি জব পাওয়া যায়, জব মোটামুটি সিকিউর করা যায়, আলটিমেটলি সেসব সাবজেক্টে পড়তে যাওয়া ভালো। কারণ ডে বাই ডে আসলে সবগুলি কান্ট্রি কিন্তু আস্তে আস্তে ভিসা রেশিও বলেন বা ইমিগ্রেশন পলিসি বলেন, এটা কিন্তু হার্ড হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে ভাইয়া আসলে আমাদের সাথে কোঅপারেট করেছে। সো সে কিন্তু গত বছর নভেম্বর মাসে আমাদের অফিসে আসে। আজকে 2025-এর জুলাইয়ের শেষের দিকে। সো অনেক লেন্দি একটা ইয়া ছিল, বাট তার ধৈর্য ছিল আসলে। অনেক ধৈর্য ছিল। দ্যাটস ওয়াই আসলে আজকে সাকসেসটা পেয়েছি। সো ভাইয়া আপনি টিউশন ফিস কেমন ছিল ভাইয়া? আমার টিউশন ফিস হচ্ছে 16,550, আর আমাকে স্কলারশিপ দিয়েছে হচ্ছে 2,000 পাউন্ড, আর 5% হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট। একটি গুড নিউজ, আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা গড়তে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে। টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটার রেজাল্ট কিন্তু অলমোস্ট 48 আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এই 4টা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন। এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা একসেপ্ট করছে। আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড BGD1107101 এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন, তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে $21.5 একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা। ওকে। সো এটার পরে হচ্ছে 13,537 এরকম আসছে। আচ্ছা, আপনি tuition কত fee। টাকা পেমেন্ট করেন, কত পাউন্ড পেমেন্ট আমি হচ্ছে ফুল টিউশন ফিটাই পে করছি। ওকে, দ্যাটস গ্রেট। আসলে একটা স্টুডেন্ট যখন তার ফুল টিউশন ফি যখন ডিপোজিট করে দিতে পারে এবং পাশাপাশি কিছু টেকনিক্যাল জিনিস ফলো করতে হয়, একটা এজেন্সি আসলে সেই জিনিসগুলি ফলো করলে পর আসলে তাদের কিন্তু ফাইল প্রসেসিংটা অনেকটা সহজ হয়ে যায়, স্টুডেন্টের জন্য অনেক হ্যাসেল ফ্রি হয়ে যায়। সো স্টুডেন্টের কিন্তু প্রিকেস ইন্টারভিউ হয়েছে, বাট ইউকেভে ইন্টারভিউ হয়নি। সো নর্মালি ওয়েস্ট লন্ডনে কিন্তু ইউকেভে ইন্টারভিউ হয়, বাট আমাদের স্টুডেন্টগুলি আসলে ইউকেভে ইন্টারভিউ হয় না, যেহেতু আমরা কিছু টেকনিক ফলো করি, কিছু ওয়েতে আমরা কাজ করার চেষ্টা করি। সেহেতু আসলে আমাদের এই সেপ্টেম্বর ইনটেকে অনেক স্টুডেন্ট কিন্তু তারা উইদাউট ইউকেভে ইন্টারভিউতে তারা কিন্তু ভিসা পেয়ে গিয়েছে। সো এইটার সাথে আসলে আমাদের একটা লাক ফেভার করেছে, পাশাপাশি কিন্তু আমাদের কিছু টেকনিকের কারণে আসলে এই জিনিসটা হয়। সো বাট আমাদের স্টুডেন্ট আসলে যেই ধরনের প্রিপারেশন ছিল, সে কিন্তু তার প্রিপারেশন দিয়েই কিন্তু সে আসলে যদি ইউকেভে ইন্টারভিউ হতো তাহলেও কিন্তু সে ভিসাটা পেয়ে যেত। সো আলহামদুলিল্লাহ তার ভিসাটা হয়ে গিয়েছে। এবং ভাই আপনার প্রিকাসে ইন্টারভিউ কয়টা হয়েছিল? আমার ইন টোটাল হচ্ছে 2টা ইন্টারভিউ হয়। আচ্ছা। ফার্স্টের ইন্টারভিউটা ছিল হচ্ছে একজন ব্রিটিশ ছিল, যিনি হচ্ছে আসলে আমার ইংলিশ প্রফিসিয়েন্সির যে সার্টিফিকেটটা আছে ওইটা ভেরিফাই করার জন্য উনি আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করে আর কি। যেমন হচ্ছে আমি কিভাবে হচ্ছে আমার ফ্রি টাইমটা ইউজ করি, কি করতে পছন্দ করি, মানে বেসিক্যালি উনি চেক করতেছিল হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ঠিকঠাক আছে কিনা। এর পাশাপাশি উনি আস্ক করে যে আমি ইউকে যাওয়ার পরে ইংলিশ বুঝতে বা কোনো কিছু করতে কোনো প্রবলেম হবে কিনা, কারণ এই ইউনিভার্সিটি কিন্তু ফ্রিতে হচ্ছে আপনার ইংলিশ, কোর্স করেছে। হ্যাঁ হ্যাঁ, কোর্সটা হচ্ছে ফ্রিতে অফার করে। তো এই কারণে উনি ফার্স্টে এটা চেক করে, চেক করার পরে হচ্ছে আমার আরেকটা নতুন করে অফার লেটার আসে। ওইটার মধ্যে কন্ডিশনটা ছিল হচ্ছে 10,000 পাউন্ডের মতো আমার হচ্ছে পে করতে হবে। তো 10,000 আর 13,000টা কিন্তু অনেক ক্লোজ। 10,000 দিতে পারলে 13,000ও দেওয়া যায়, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আর কি আমার জন্য। তা আমি ওই টাইমে ডিসাইড করি যে আমি তাহলে পুরোটাই পে করি। দেন আমি হচ্ছে পুরোটা পেমেন্ট করলাম। তারপর আমার প্রিকাস ইন্টারভিউ হলো। প্রিকাস ইন্টারভিউর আগে নাসিব ভাই হচ্ছে আমার জন্য হচ্ছে ইন্ডিয়ার একটা টিম, ইন্ডিয়ার যে ভার্সিটি টিমটা আছে ওনারা আমার একটা মক ইন্টারভিউ টাইপের নেয় আর কি। ওইখানে আমার কিছু মিস্টেক হচ্ছে ওনারা ঠিকঠাক করে দেয় আর কি, যেটা অনেক হেল্প করছে আমাকে প্রিকাসের টাইমে। আর প্রিকাসটা আলহামদুলিল্লাহ অনেক স্মুথ ছিল, কারণ সাদি ভাই যে গাইডলাইনটা দেয় আমাদেরকে আর কি, ওই গাইডলাইন যে ফলো করবে তার আর কি ভিসা রিফিউজ হওয়ার বা ক্যাশ লেটারে রেজাল্ট খারাপ হওয়ার কোনো চান্সই নাই যদি ফলো করে ফার্স্টের ডে থেকে আর কি। তো আলহামদুলিল্লাহ ওই ইন্টারভিউগুলো ভালো হয়েছে, আর রেজাল্টও আসছে আমার হচ্ছে ক্যাশ ইন্টারভিউয়ের 2 ঘন্টা পরে, জাস্ট 2 ঘন্টা পরে আমি জানতে পারি যে আমি হ্যাঁ। ওকে, গ্রেট গ্রেট। ভাই কিন্তু একটা রিস্কও নিয়েছিল, যে রিস্কটা বলতে এরকম যে ভাই কিন্তু তার ফুল টিউশন ফিস কিন্তু প্রিকাস ইন্টারভিউ পাস করার আগেই সে ডিপোজিট করে ফেলে। হ্যাঁ, তো এইটা কিন্তু আসলে কলজা লাগে এই সাহসটা নেওয়ার জন্য, যে আসলে আপনি একটা অপরিচিত দেশে এবং একটা ইউনিভার্সিটি যখন আপনি ফুল 13,500 পাউন্ড না, হ্যাঁ 13,537 পাউন্ড, 13,537 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায়
মোর দেন 20 লাখ টাকার বেশি, 22 লাখ সামথিং। 22 লাখ টাকার সামথিং তার ডিপোজিট সে করে ফেলে, বাট প্রিকাস সে ইন্টারভিউ তখনও দেয়নি। এবং ওয়েস্ট লন্ডনের প্রিকাস ইন্টারভিউটা কিন্তু মোটামুটি যে পারে তার জন্য সহজ, যার সঠিক গাইডলাইন রয়েছে, বা যার গাইডলাইন সঠিক মতো নেই তার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। So আসলে আমাদের যেই প্রিকাসের বা ইউকেভি যে ইন্টারভিউ টিম, আলহামদুলিল্লাহ আমরা খুবই মানে গর্ব সহকারে বলি যে আসলে আমাদের টিমটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে একটা স্টুডেন্টের ভিসা হওয়ার জন্য। কারণ আলটিমেটলি দেখেন আসলে আমরা কিন্তু ইউকের জন্য কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নিই না। একটা স্টুডেন্টকে দেখেন ভাইয়া যখন মোটামুটি সে গত বছর নভেম্বর থেকে আসছে, তো নভেম্বর থেকে এই জুলাই পর্যন্ত ভাইয়ের সাথে কিন্তু আসলে আমাদেরকে কানেক্টেড থাকাই লাগছে। হয়তোবা তার কাউন্সিলর ছিল নাসিফ, তো নাসিফও তো আসলে কাজী সালেহ ভাই ফাইলটা নিয়ে আসলে যথেষ্ট পরিমাণে সে চেষ্টা করেছে, এফোর্ট দিয়েছে। দেন আমাদের অ্যাপ্লিকেশন টিম, যেহেতু অনেকগুলি ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করেছি, দেন প্রিক্যাসেট ইন্টারভিউ টিম, পাশাপাশি যখন ভিসা ইন্টারভিউ ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে, সো প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে একটা ফাইল নিয়ে চেষ্টা করে। সো 6 মাস 5 মাস 4 মাস ট্রাই করার পর আসলে যদি একটা স্টুডেন্ট যদি ভিসা না পায়, সেক্ষেত্রে আসলে স্টুডেন্টেরও একটা ফাইন্যান্সিয়ালি লস হয়, অবশ্যই একটা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। পাশাপাশি কিন্তু একটা এজেন্সি আসলে যারা মানে এত দূর কষ্ট করলো, আসলে তারাও তো চায় যে একটা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতে। সো যদি একটা স্টুডেন্ট যদি ভিসাই না পায়, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো বেনিফিট একটা এজেন্সি পায় না। সো আসলে আমরাও সেই জায়গা থেকে বিলিভ করে আসলে একটা স্টুডেন্টকে যাতে একটা উইন উইন সিচুয়েশন, যাতে স্টুডেন্টরা যাতে ভিসা হয়, সেই জন্য একটা হায়ার এডুকেশন নিতে পারে। পাশাপাশি আমরা যে আসলে কষ্টটা করলাম, আমরা যেন আসলে একটু কিছুটা ফাইন্যান্সিয়ালি বেনিফিট হই। এবং এটা আসলে একটা বিজনেস, আসলে এখানে তো সবাই সব পক্ষকেই আসলে সমানভাবেই উপকৃত হতে হবে। সো আমরা আসলে আমাদের ইন্টারভিউ টিম আসলে এত কথা বলার কারণ এটাই যে আমাদের ইন্টারভিউ টিম কিন্তু আসলে চেষ্টা করে যে আপনার ভিসাটা যেন সিকিউর করা যায়। সো এই জিনিসটার কারণে আসলে আমরা কিন্তু আমাদের ইন হাউস স্টুডেন্টের জন্য আসলে আমাদের ইন্টারভিউর প্রিপারেশনটা নেওয়া হয় সবসময়। বাট আমাদের কাছে কিন্তু অনেক স্টুডেন্ট যারা রয়েছে, যারা কিন্তু বাইরের থেকে আসলে প্রসেসিং করাচ্ছে, তারা আসলে অনেক রিকোয়েস্ট থাকে আমাদের কাছে যে ভাই আমাদের আপনারা কি একটা প্রিভিয়াস ইন্টারভিউর প্রিপারেশনের কোর্স করাবেন কিনা বা ইয়া করবেন। তো আসলে আমরা এতদিন আসলে চিন্তা করতাম আসলে এটা তো আমরা আমাদের স্টুডেন্টকেই এই কোর্স করিয়ে বা ক্লাস নিয়ে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। সো বাইরের স্টুডেন্টকে কীভাবে আসলে আমরা সাপোর্ট দিব। তো সেই কারণে আসলে আমরা একটা ইভিনিং আওয়ারে আসলে আমরা চেষ্টা করেছিলাম কিছু স্টুডেন্টকে রিক্রুট করার জন্য। বাট আপনাদের এন্ড থেকে আসলে অনেক সাড়া পেয়েছি। আসলে সেটাও কিন্তু আসলে আমাদের আস্তে আস্তে বুক হয়ে যাচ্ছে যে আসলে সন্ধ্যার পরে যে আমরা ক্লাসগুলি নেওয়াবো বাইরের স্টুডেন্টকে প্রিক্যাস প্লাস ইউকেভির জন্য। তো আসলে আলটিমেটলি আপনারা আমাদের এখান থেকে যে কোর্স করতে হবে জিনিসটা এরকম না। আমি কোনো সময় এটাকে এনকারেজও করি না। যে কারণে আমাদের কোর্সটা কিন্তু একটু এক্সপেন্সিভ। সো 20,000 টাকা। সো 20,000 টাকা আসলে এটার কোর্স ফি রাখার কারণই হচ্ছে এটা যে আসলে আমরা যেন অনেক বেশি ফাইল আমাদেরকে না নিতে হয়। আসলে কারণ এইটা আসলে আমাদের জন্য একটু প্রেশার হয়ে যায় আমাদের স্টুডেন্টদের জন্য। কারণ আসলে যারা ইউকেভিএ প্রিপারেশন নেওয়া হচ্ছে, সো তারা কিন্তু ওই 8টা-10টা মানে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে দেন, আবার অফিস আওয়ারে পরে আবার স্টুডেন্টদেরকে প্রিপারেশন নেওয়ানো কিন্তু আসলে একটু চ্যালেঞ্জিং। বাট শুধুমাত্র আসলে চাই যে আপনারা ভিসা পান, বাট সঠিক গাইডলাইন যদি আপনারা ফলো করতে পারেন। আসলে মানে প্রিভিয়াস ইন্টারভিউ প্লাস ইউকেভি ইন্টারভিউ আহামরি অনেক পার্থক্য রয়েছে, জিনিসটা এরকম না। মানে একটা স্টুডেন্ট আসলে সে জেনুইন কিনা সেটা আসলে মেইনলি ফোকাস পায়। আর যেসব ইউনিভার্সিটির ক্যাশ লেটার পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, আপনি চিন্তা করবেন যে সেসব ইউনিভার্সিটি কিন্তু ইউকেভি ভিসা ইন্টারভিউ হওয়ার চান্সটা কিন্তু তুলনামূলক একটু কম। যেহেতু ভাইয়া কিন্তু 2টা থেকে 3টা ইন্টারভিউ তার ফেস করা লাগছে তার ফাইনালি ক্যাশ লেটার পাওয়ার জন্য, এবং সে কিন্তু ফুল টিউশন ফিস দিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে যে আসলে এটা যে একটা গণ ইউনিভার্সিটি জিনিসটা কিন্তু এরকমও না। যে আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে খুব একটা বেশি স্টুডেন্ট যারা ওয়েস্ট লন্ডন ইউনিভার্সিটিতে যাচ্ছে। না, বাংলাদেশ থেকে আমি এখন পর্যন্ত কাউকেই পাই নাই যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, কারণ ওরা হচ্ছে চুজ করে যেটা হচ্ছে ফেমাস খুব, যেটা এক্স্যাক্টলি। নিয়ে খুব মানে কথাবার্তা ট্রু, চলতেছে ট্রু, গ্রুপে, ট্রু। কোনো জানাশোনা নাই, ওরা এইভাবে চুজ করে। কিন্তু আমি কিন্তু ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটিতেই যাওয়ার ইচ্ছা ছিল, আর এক্স্যাক্টলি, ফাইনালি আমি হচ্ছে পারছি। এক্স্যাক্টলি, যেহেতু আমি জানুয়ারিতে অফার লেটার পাই নাই, কিন্তু হুম, আমি এর পরেও কিন্তু ট্রাই করছি, ট্রাই করার ট্রু। পরে ফাইনালি হয়েছে। সো আমরা এই ইনটেক এসে যে সেপ্টেম্বর ইনটেক আসলে আমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছে। কারণ আমরা এই ইনটেকে প্রায় 25 থেকে 30টা ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করেছি। সো কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে আসলে আমাদের অনেক বেশি স্টুডেন্ট গিয়েছে এরকম না। সো আমরা সবসময় স্টুডেন্টের ডিসিশনকে আমরা প্রায়োরিটি দিই। এবং সবসময় স্টুডেন্ট যেমন ভাইয়া যেমন ওয়েস্ট লন্ডনের কথা হিসেবে বলছিল। সো সেই ওয়েস্ট লন্ডনে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের হার্ট অ্যান্ড সোল তাকে যেন একবারে নট অনলি ফাউন্ডেশন ইয়ার লিডিং টু দ্য ব্যাচেলার, যাতে 4 ইয়ার্সের সে ক্যাসেটা পায়। সো আলহামদুলিল্লাহ পেরেছি আমরা। সো আসলে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি, সেসব ইউনিভার্সিটি আসলে ইউকেভি ইন্টারভিউ হয় না। এবং যেসব ইউনিভার্সিটিতে ইউকেভি ইন্টারভিউ হয়ও, তাদেরও কিছু যদি আপনি টুলস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার ইউকেভি ইন্টারভিউ নাও হতে পারে। সো বাট আমরা কিন্তু ফুললি প্রিপারেশন নিয়ে যাচ্ছি। সো ভাইয়া দেন ফাইনালি আপনার
ফ্লাই তো করছেন, যেহেতু আপনার সেপ্টেম্বর 15 থেকে ক্লাস শুরু, জি। তো কবে ফ্লাই করছেন? ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে, কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান। ইউকেতে যারা ভিসা পাচ্ছে, আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন, তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই, তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিক্যাস ইন্টারভিউ। ট্রিপলয় থেকে যারা প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি, এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে। কিন্তু বর্তমানে প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা ট্রিপলের কাছ থেকে অনেক বেশি। আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স, যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা 1-to-1 ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন, আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন। তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসাটা নিশ্চিত করুক। যদি আপনি মনে করেন যে আপনার প্রিক্যাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে, আপনারা কিন্তু ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন, ট্রিপলয় হটলাইনে যোগাযোগ করতে পারেন, অথবা ট্রিপলয়ের ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে ট্রিপলয় থেকে এই টিকিট বুক করতেছি, তাদের এই ফ্যাসিলিটিও আছে, মানে ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত তারা সব কিছুই প্রোভাইড করে একটা স্টুডেন্টকে। আপনি যদি প্রফিসিয়েন্সি এক্সাম, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম না দিয়ে থাকেন, এই কোর্সটাও আপনারা ওনাদের থেকে করতে পারবেন। আপনি এক্সাম দিবেন, এরপর আপনার ফাইল নিয়ে ওনারা কাজ করবে, করার পরে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন থেকে সব কিছু ওনারা হ্যান্ডেল করবে। ইভেন লাস্টে আপনি টিকিটটাও এখান থেকে বুক করতে পারবেন, মানে অল ইন ওয়ান প্লেস, সব কিছুই আপনি একটা প্লেস থেকে পাচ্ছেন। তো আমি ফ্লাই করব, আমার প্ল্যান হচ্ছে আগস্টের 28 তারিখের দিকে টিকিট কাটার একটা প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। সেক্ষেত্রে আপনাকে কোনো রিলেটিভ, যেহেতু ব্যাচেলার একটা স্টুডেন্ট যাচ্ছে, তো আসলে কতটুকু আপনার টাফ মনে হয়, বা আপনার কাছে কি মনে হয় যে এটা একটা বেস্ট ডিসিশন রাইট নাও? আসলে বাংলাদেশের যেই কি বলে একটা আনস্টেবল পজিশন, যদি অনেকেই বলে যে আসলে বাংলাদেশের স্টুডেন্টদের অবস্থা হয়তো একটু তারা সিকিউর না, অনেকে আসলে, এটা আমাদের মতামত না, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখতে পারি, দেন বাংলাদেশে আলটিমেটলি জবের ক্রাইসিস বলেন বা সব কিছু মিলে আসলে কী মনে হচ্ছে আসলে বাংলাদেশ থেকে দেশে বেড়ে যে একটা স্টুডেন্ট যাচ্ছে, বা আপনার যাওয়ার পিছনে আসলে কোন জিনিসগুলি মেইনলি হাইলাইট করেছে? আমার হচ্ছে এক্সাম, এইচএসসি এক্সামের আগে থেকে প্ল্যান ছিল বাইরে হচ্ছে ব্যাচেলরটা করার। তো আমি এই কারণে মেনলি হচ্ছে প্রসেস করি। আর অবশ্যই বাংলাদেশ থেকে তো বাইরে বেটার হবে, কিন্তু আপনার ডিসিশনগুলো ঠিকঠাক মতো নিতে হবে। যেমন অনেকে ফার্স্টে যাওয়ার পরে অনেক বেশি এক্সপেন্স করে, যার কারণে হচ্ছে পরবর্তীতে তারা একটা প্রবলেমে পড়ে, বা ঠিকঠাক মতো কী করবে এখানে যাওয়ার পরে, কোন জবটা করবে, কিভাবে কি করবে না করবে, কোনো প্রপার প্ল্যান না থাকার কারণে ওরা হচ্ছে একটা প্রবলেমে পড়ে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ওরই হচ্ছে এরকম মানে অতিরিক্ত টাকা খরচ করার কারণে লাস্টে দিয়ে হচ্ছে ওর ধার করে হচ্ছে থাকা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ও ভালো আছে। মেইন জিনিসটা হচ্ছে একটা টাইমের মধ্যে ওই এরিয়াটা সম্পর্কে জানতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো গেইন করতে পারলে একবার একটা স্টুডেন্ট ওইখানে ইজিলি সার্ভাইভ করতে পারবে। গ্রেট গ্রেট গ্রেট। আর যদি বলি যে আসলে কেন ইউকে, তো সেক্ষেত্রে অ্যান্সার কী দিবেন? অনেক কান্ট্রি তো আছে, বাট আমার মেইনলি যেটা আমি ডুওলিঙ্গো দিছি, ওইটা দিয়ে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারিনি। আমার চয়েস কিন্তু ফার্স্টে ছিল অস্ট্রেলিয়াতে, তো যেহেতু আমি ওখানে অ্যাপ্লাই করতে পারিনি, আমি কিন্তু আমার মানে প্রসেসটা অনেক হচ্ছে লেন্দি। আমি নভেম্বরে ট্রিপলয় আসছি, কিন্তু এর আগে কিন্তু আমি অনেকগুলো এজেন্সিতে হচ্ছে রিসার্চ করি এজেন্সি সম্পর্কে, বা অনেক ডিটেলস কালেক্ট করি। আমি যে এজেন্সিতেই যাই ওনারা বলে যে আপনার কনফার্ম হয়ে যাচ্ছে, 2 মাসের মধ্যে আপনি ফ্লাই করতেছেন। এই জিনিসটা আসলে আমি নিজেই মানতে পারি না যে 2 মাসের ভিতরে আমি ফ্লাই করব, এটা তো ওনারা মানে বলতে পারে না এইভাবে, বা গ্যারান্টি দিতে পারে না। যেমন আমি যখন ট্রিপলয় আসলাম, ওনারা আমার ফাইল দেখলো, বললো যে হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল ফাইল, চ্যালেঞ্জিং ফাইল, এটা নিয়ে আমাদের একটু হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু আপনার সাপোর্টটা মেনলি আমাদের লাগবে। আপনি যদি টাইম মতো ক্লাস করেন বা আমাদেরকে যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা পারবো। তো আপনারা অনেক ট্রাই করছেন, যেহেতু আমার এটা নভেম্বরে 24শে নভেম্বর থেকে হচ্ছে এই সেপ্টেম্বরে আমি যাচ্ছি আর কি ফাইনালি। তো এর মধ্যে অনেক এজেন্সি, যে বড় বড় এজেন্সিগুলো আছে, আমি সব এজেন্সি ভিজিট করি। ইভেন আমি ইউএস এর জন্য অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যায় যে ইউএস এর বেশিরভাগই স্ক্যাম মনে হয় আমার কাছে। অফার লেটারের জন্য 25,000 টাকা, ঠিক আছে, I-20 জন্য আবার 25,000 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইল প্রসেস করার জন্য 20,000 টাকা। বাবা। এটা কিন্তু একটা হিন্ট দিচ্ছে যে আপনার ভিসাটা হওয়ার চান্স খুবই কম, এই কারণে আমরা আগে আমরা টাকা এমনি একটু নিচ্ছি, ইনকাম করে নিচ্ছি। আমরা এখানে টাকা নিয়ে নিচ্ছি, এই আর কি। তো আবার অনেক এজেন্সি আছে আপনার সার্টিফিকেটগুলো রাখবে, অরিজিনাল সার্টিফিকেটগুলো রেখে দিবে। এটা আসলে আমি আমার মতে এটা ঠিক না আসলে।
তো ট্রু 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 এই তা আমরা কারণে কত টাকা সার্ভিস চার্জ নিয়েছি আর হলো গিয়ে আমরা আপনাকে কি ডকুমেন্ট রেখে দিয়েছিলাম? না, আপনাদের সার্ভিস চার্জ তো নাই, কোনো ফ্রি ছিল পুরাটাই। আচ্ছা, আর ডকুমেন্টেশন আমরা কোনো কিছু রেখেছিলাম নাকি? না, আপনারা ডকুমেন্ট হিসেবে কোনো সব কিছু সফট রাখেন নাই। কপি। আর ফার্স্টের দিন থেকে আপনারা হচ্ছে সব জেনুইন ইনফরমেশন দিচ্ছেন যে ভাই হইতেও পারে, নাও হইতে পারে। যেটা আমার মনে হয় আপনারা ওইটাই বলছেন, জেনুইন কথা যেটা। কিন্তু অন্য এজেন্সি কিন্তু বলে যে আপনি শিওর চলে যাচ্ছেন 2 ট্রু মাসের ট্রু ভিতরে। ট্রু এই মিথ্যা আশ্বাস দিয়ে আসলে আলটিমেটলি কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আসলে মিথ্যা কিন্তু আসলে কোনো ধরনের কোনো মার্কেটিং না। যদি অনেকেই বলে যে আসলে আমি মিথ্যা কথা বলে আমি কোম্পানির প্রমোশন চালাচ্ছি বা মার্কেটিং করতেছি। তো মিথ্যা তো মিথ্যাই। মিথ্যা আসলে কোনো ধরনের কোনো মার্কেটিং বা ব্র্যান্ডিং এর কোনো পার্ট হতে পারে না। সো আপনার সত্য কথাটাই কিন্তু আসলে আলটিমেটলি আপনার ব্র্যান্ডিং হয়ে যেতে পারে, আপনার কাজ হয়ে যেতে পারে। আসলে আমরা ইমিগ্রেশন পলিসি যদি আমরা বলি আসলে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো এজেন্সিরই কোনো হাত নাই। তো সেই ক্ষেত্রে আসলে আমরা গতকালকে যেরকম আমি এটা নিয়ে নেক্সট ভিডিও তৈরি করব যে আমরা গতকালকে কিন্তু আমাদের কিছু স্টুডেন্টের কিন্তু ক্যাস্টটা উইথড্র হয়ে গিয়েছে এবং গতকালকে ছিল মনে হয় 22 তারিখ এবং এই মাসেরই কিন্তু 16 তারিখে আমরা সেই ইউনিভার্সিটির বাংলাদেশে যারা একটা প্রমোশনাল ইভেন্ট করেছে সেই ইউনিভার্সিটি ইভেন্টে গিয়ে কিন্তু আমরা ইউনিভার্সিটি সম্পর্কে আরও অনেক বিষয় নলেজ নিয়ে আসছি, ট্রেনিং নিয়ে আসছি এবং তারা জানুয়ারি থেকে আমাদেরকে অনেক মানে অফার করছে এত স্কলারশিপ এত স্কলারশিপ। আর 1 সপ্তাহ পরেই তারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তারা টোটাল স্টুডেন্ট নেওয়া তারা অফ করে দিয়েছে। আসলে এই জিনিসটা কিন্তু আসলে আমরা আগে থেকে বলতে পারি না। এটা যে কোনো একটা ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইমিগ্রেশন পলিসি ঠুসঠাস করে আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি যদি কনফিডেন্টলি বলি আপনার ভিসা হবেই বা আপনার ফাইল নিয়ে আমি কাজ করতে পারবোই, এইটা বলার আসলে আলটিমেটলি কোনো সুযোগ নেই। ইভেন কিন্তু অনেক এজেন্সি দেখলাম প্রমোশন করতেছে যে উইদাউট ইউকে ভিসা ইন্টারভিউ, ঠিক হুম, আছে, আপনি ভিসা পাবেন। চলো এরকম প্রমোশন করতেছে, কিন্তু ওনারা কিন্তু গ্যারান্টি কোনোভাবে এটা দিতে পারে না, না। না, 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 না। এটা হইতে পারে না। আমরা আমরা গত ইনটেকে বা তার আগের ইনটেকে আমরা ইউনিভার্সিটি পোস্টমার্ক নিয়ে কাজ করছি। গণহারে সবার ইন্টারভিউ হইছে। হ্যাঁ, সবার ইন্টারভিউ হইছে। আমরা যেসব দুর্বল ফাইল ছিল তাদেরকে আমরা বলছি যে ভাই আপনারা আ এই ইউনিভার্সিটিতে এরকম, এরকম ইন্টারভিউ হতে পারে। তবে ভালো একটা ইন্টারভিউ প্রিপারেশন নেন। এই ইনটেকে ইন্টারভিউ হয়নি। আবার হলো গিয়ে যে গত ইনটেকে ইন্টারভিউ হয় নাই, বাট এই ইনটেকে এসে ইন্টারভিউ হচ্ছে। সো আপনি অ্যাডভান্স বলতে পারবেন না। বাট আপনার যদি ফুল যদি একটা ইন্টারভিউ প্রিপারেশন হয়, আসলে ইন্টারভিউতে হাতি ঘোড়া অনেক কিছু জিজ্ঞেস করে যে জিনিসটা এরকম না। সো খুবই সিম্পল ইন্টারভিউ হয়। আপনি যদি আপনার টেম্পারেচার ধরে আপনি যদি কথা বলতে পারেন, আপনার নলেজ যদি ভালো থাকে, আপনার কোর্স মডিউল থেকে আপনার ফিউচার প্ল্যান যদি আপনি যদি ক্লিয়ার থাকেন এবং সেটা যদি লজিক্যাল হয়, সেটা জেনেরিক না, সেটা মুখস্থ না, সেটা যদি লজিক্যালি আপনি প্রুভ করতে পারেন, ভাই আপনার ভিসা হয়ে যাবে। ভাই তারা ভিসা দেওয়ার জন্যই বসে আছে। তারা কিন্তু যে তারা চায় না যে আসলে আপনি ভিসাটা রিফিউজ করে তাদের একটা ফাইন্যান্সিয়ালি তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। তারাও চায় যে একটা ভিসা দিতে এবং তারা চায় যে আল্টিমেটলি চাওয়া যাবে আমি জেনুইন স্টুডেন্ট রিক্রুট করবো। আমি আসলে গার্বেজ নিয়ে আসলে আমি আমার কান্ট্রিটা ভরতে চাই না। সো যখনই একটা কান্ট্রিতে গার্বেজ হয়ে যায় বেশি, তখনই দেখবেন যে আসলে আল্টিমেটলি ভিসার রেশিও কমে যায়, ইউনিভার্সিটি বা ইমিগ্রেশন পলিসি চেঞ্জ হয়ে যায়। কানাডার ক্ষেত্রে দেখবেন যে আসলে একটা সময় গিয়ে আসলে মানে যে যেরকম পারছে সে ওইভাবে ডুওলিঙ্গো বা আপনার 15 বছর 20 বছরের আননেসেসারি গ্যাপে কোনো এক্সপ্লেনেশন নাই। সেই স্টুডেন্ট কিন্তু ধুমায়া ভিসা হয়ে গেছে। এখন আপনি একটা ভালো ফাইল দেন, ভালো ফাইল দিলে পরে ভিসা হচ্ছে না। আল্টিমেটলি কি হচ্ছে মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে আসলে আল্টিমেটলি যারা কোয়ালিফাইড না তার থেকেও আসলে ডিসকোয়ালিফাইড পারসনরা আসলে দেশে বাইরে চলে গেছে। তখনই আসলে ইমিগ্রেশন পলিসির ধাস নামে আসে। আল্টিমেটলি আসলে আমরাও চাই বা আমাদের এজেন্সি যারা রয়েছেন, যারা ইন্ডাস্ট্রি কাজ করেন, আসলে মিথ্যা কথা না বললে একটা স্টুডেন্টের আসলে আমরা এই যে এরকমও আসলে আমরা কয়েকটা স্টুডেন্ট আমরা এই ইনটেকে পেয়েছি যে তাকে আসলে আল্টিমেটলি ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যে তাকে তার বাজেটটা ছিল এরকম 12 থেকে 15 লক্ষ টাকার মধ্যে। সে তাকে আসলে ইনিশিয়াল ডিপোজিট দিয়ে একটা স্টুডেন্টকে সে 9 লাখের মধ্যে এজেন্সিটা তাকে কস্টিং লিখেছে। 9 লাখ টাকাতে আপনি ই করে যেতে পারতেছেন। বাট যাওয়ার আগে কিন্তু আপনি যখন এনরোলমেন্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে মোটামুটি 50% এর মতো আপনাকে পেমেন্ট করে ফেলতে হচ্ছে। সো সেই 50% টিউশন ফিস দিয়ে সবকিছু মিলে ওই স্টুডেন্টরা আসছিল প্রায় অলমোস্ট 18.5 থেকে 19 লক্ষ টাকা। স্টুডেন্টের বাজেট সবকিছু মিলে আসলে 12 লাখ টাকা। এই স্টুডেন্টটাকে যে আসলে ঘোল খাওয়ায় আসলে 19 লাখ টাকার এটা টিউশন কখনোই ফিসটা ঠিক না আসলে আসলে। আমিও হুম, দেখছি গ্রুপে, অনেক গ্রুপে বলে যে 10 লাখের ভিতরে হ্যাঁ, কি যাওয়া যাবে ইউকে। ওখানে অনেক এজেন্সি আসছে, হ্যাঁ, যাওয়া যাবে, প্লিজ যাওয়া যাবে। কন্ট্যাক্ট উইথ দিস হ্যাঁ, এজেন্সি, দিস এজেন্সি, ঠিক আছে, ট্রু, কিন্তু ট্রু, এটা ট্রু। কিন্তু পসিবল না। পসিবল না। কারণ আপনি যাওয়ার পরে আপনার পেমেন্ট করতে হবে। এক্সাক্টলি। আপনি অ্যাস্টন ইউনিভার্সিটির টিউশন ফিস আফটার স্কলারশিপ মাস্টার্সের ক্ষেত্রে 21,500 পাউন্ডের মতো। তো সেক্ষেত্রে যদি একটা স্টুডেন্ট যদি মাত্র 5,000 পাউন্ড ডিপোজিট দিয়ে যায়, হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি সবকিছু মিলে তার 10 থেকে 11 লক্ষ টাকার মতো তার খরচ হচ্ছে। সো ইউনিভার্সিটি টিউশন ফিস কিন্তু 21,500 পাউন্ড, তার যাওয়ার সময় খরচ হচ্ছে মাত্র 11 লক্ষ টাকার মতো। তো আমি যদি এইটা বলে যদি আমি প্রমোশন চালাই দিই, স্টুডেন্ট যখন সে আবার ইউকেতে যেদিন আপনার প্রবেশ করবে এবং ক্লাসে যখন যাবে তারা কিন্তু ওই দিনই আরও 5,500 পাউন্ড পেমেন্ট করতে হবে। তো এই জিনিসটা যদি আমি স্টুডেন্টকে না বলি বা স্টুডেন্ট যদি না জানে, সে হুট করে আপনার ওভার দ্য নাইট 5,500 পাউন্ড কোথায় পাবে?
তো এই জিনিসগুলো আসলে স্টুডেন্টকে জানানো, স্টুডেন্টকে বোঝানো, আমরা চেষ্টা করি আসলে এই জায়গা থেকে আসলে ট্রান্সপারেন্ট থাকা। যতটুকু ট্রান্সপারেন্ট থাকা, কারণ আলটিমেটলি আসলে আমরা তো মানে লাস্ট 6 ইয়ার্স ধরে কাজ করছি এবং আমাদের তো আসলে মানে এরকম নাই যে আসলে হুট করে ব্যবসা বন্ধ করে চলে যাবো। সো আসলে আমাদের যদি ব্যবসা করতে হয় আমাদেরকে রেপুটেশন নিয়ে ব্যবসা করতে হবে। সো রেপুটেশন নিয়ে যদি ব্যবসা করতে হয় সেক্ষেত্রে আসলে আমাদেরকে অথেন্টিক এবং ট্রান্সপারেন্সি রেখে আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমার কিছু স্টুডেন্ট কম হোক, নো ইস্যু, বাট যদি সাস্টেনেবল বিজনেস হয় তাহলে ইনশাল্লাহ সবাই জানবে, সবাই বুঝবে ট্রিপল কীভাবে কাজ করছে। সো আলটিমেটলি আমি কাজী সালের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ছেলেটা আসলে অনেক ডেডিকেশন দেখিয়েছে। ব্যাচেলার স্টুডেন্টের আসলে রাইট নাও জেনজির আসলে টেম্পারেচার একটু মানে কি বলে টেম্পো ধরে রাখাটা একটু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, যে 19 থেকে 20 হলে পরে ভাই কেন অফার লেটার আসিস না, কেন অফার লেটার আসিস না, ভাই আরে ভাই সব এজেন্সি তো অফার লেটার নিয়ে আসতেছে, আপনি কেন অফার লেটার আনতে পারতেছেন না। তো এই টাইপের আসলে অ্যাটিটিউডগুলি হয়, বাট সেই জায়গা থেকে আসলে কাজী সালে খুবই ঠান্ডা মাথায় সে তার জিনিসগুলি হ্যান্ডেল করেছে। সে বোঝার চেষ্টা করেছে আসলে যে ভাইয়েরাও ট্রাই করতেছে এবং আমি তো ট্রাই করতেছি এবং আমার কাছে তো সব ইনফরমেশন আসতেছে এবং আমরা কিন্তু সবসময় স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস ইউজ করি, আমরা কিন্তু কোনো ধরনের কোনো এক্সেস নিয়ে রাখি না। সো জিনিসটা আসলে মানে কাজী সাহেবও দেখতে পারছে যে আসলে তার আপডেটটা কি, তার কী এরকম, তার ইন্টারভিউ কবে না কি। সো সেও আসলে খুবই ধৈর্য দেখিয়েছে। সো এটা আসলে রাইট নাও জেনজিতে আসলে এই জিনিসটা একটু অভাব রয়েছে, বাট আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরে কাজ করেন, যে এজেন্সির মাধ্যমে কাজ করেন সবাই চায় আপনার যেন ভিসাটা হোক। সো আপনি যদি ঠান্ডা মাথায় কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজটাও সুন্দর মতনই হবে। যেহেতু কাজী সালেরটা একটু কমপ্লেক্স ফাইল, বাট ঠান্ডা মাথায় সে আমরা কাজ করছি, আলটিমেটলি কিন্তু হয়ে গেছে। সো আপনারটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি সে জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কি বলবেন? হাতে কিন্তু সময় খুব কম। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, আপনার যদি টিপ্লয় থেকে ফাইল প্রসেস করেন তাহলে ফার্স্টের ডে থেকেই ওনাদেরকে হচ্ছে সাদি ভাইয়ের গাইডলাইনে গাইড করা উচিত। কারণ ইন্টারভিউটা আসলে মানে যখন লাস্ট টাইমে আপনি দেখবেন যে আপনি প্রিপেয়ার না ইন্টারভিউয়ের জন্য, ওই টাইমটা আসলে আপনি খুবই টেনশনে পড়বেন। আর ওই টাইমটা আপনি ওভারকাম করার জন্য আপনার ফার্স্টের থেকে প্রিপারেশনটা নিতে হবে প্রপারলি, গাইডলাইনগুলো ফলো করতে হবে, তাহলে ইন্টারভিউ হোক আর না হোক আপনি ডেফিনেটলি ভিসাটা পাবেন। আপনার ওই কনফিডেন্সটা থাকবে, আপনার অ্যান্সারগুলো সবার থেকে ইউনিক হবে, কারণ ওনারা আপনাকে কোনো অ্যান্সার লিখে দিবে না। বা আপনি যদি এই কোয়েশ্চেনগুলো ফলো করেন আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ আপনার ওনাদের থেকে গাইডলাইনটা নিতে হবে অ্যান্সারটা True. কিভাবে প্রিপেয়ার করতে হয়। সবাই আসলে আমাদের কাছে কোশ্চেন চায়। কোয়েশ্চেন লাভ নাই, কিন্তু কোয়েশ্চেন আপনি যদি দিয়েও দেন হুম। কোনো লাভ হবে না, কারণ চ্যাট জিপিটি থেকে বা এখান থেকে নিলে, যেমন ফার্স্টে কিন্তু আমিও এই কাজটা করছি, চ্যাট জিপিটি থেকে অ্যান্সারগুলো নিছি। এর পরবর্তীতে সাদি ভাইয়ের সাথে যখন আমার কথা হয়, ইন্টারভিউ নাই, মক ইন্টারভিউ নাই, তখন উনি বলতেছে যে এগুলো তো হবে না। ঠিক আছে, তো ওই টাইমে উনি আমাকে গাইড করে যে আপনার এই ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে, অনেকগুলো ব্যাপার আসলে আসে। আপনার যদি একদিকে খারাপ থাকে উনি ভালো দিকটা দেখায় যে আপনি এই জিনিসটা প্রমোট করেন, এই জিনিসটা বলেন, তাহলে এটা হচ্ছে পজিটিভলি আর আপনাকে শো করবে। তো এইভাবে হচ্ছে সাদি ভাই অনেক হেল্প করছে। আর জানুয়ারিতে যারা ইনটেকে অ্যাপ্লাই করবেন তো অবশ্যই ট্রিপলের সবগুলো গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ। জানুয়ারি থেকে সময় আসলে অনেক কম, কারণ আমরা সেপ্টেম্বরের জন্য কিন্তু সেই মার্চ মাস থেকে কাজ করা শুরু করি বা ফেব্রুয়ারি থেকে কাজ করা শুরু করি। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এন্ড পর্যন্ত কিন্তু ফাইল নেওয়া আছে সেপ্টেম্বরের জন্য, অলমোস্ট 6 মান্থসের মতো। বাট জানুয়ারি থেকে কি হয় যে ইউনিভার্সিটিগুলি কিন্তু অফার লেটার দেওয়া শুরু করে অগস্টের মাঝামাঝি থেকে বা অগস্টের লাস্ট উইক থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে আপনাকে কিন্তু ভিসার জন্য সাবমিশন করতে হয়। জানুয়ারি থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জিনিসটা, যে প্রত্যেকটা বছর আমরা এই জিনিসগুলি ফেস করে থাকি, যে আসলে ডিসেম্বরের 10 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত এই সময়টা আসলে ইউনিভার্সিটি প্লাস ইমিগ্রেশন একটু স্লো হয়ে যায়, একটু না বেশ স্লো হয়ে যায়। আসলে ক্রিসমাস প্লাস নিউ ইয়ারের জন্য ইউনিভার্সিটি প্লাস ইমিগ্রেশন দুইটাই একটু স্লো হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি ফর্ম সার্ভিসটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং রাইট নাও কিন্তু আসলে এমনিই ফর্ম যেরকম ভালো ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেখান থেকে কিন্তু ক্যাশলেটা ইস্যু করতে মানে মাথা নষ্ট করার পরিশ্রম করতে হচ্ছে। আমাদের কিছু স্টুডেন্ট যারা এসএক্সে যাচ্ছে, আমরা ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে আসছে মার্চ মাসে, এপ্রিল মাসে স্টুডেন্ট পেমেন্ট করছে, বাট স্টিল তারা কিন্তু এখনো ক্যাশ লেটার দেওয়া শুরু করেনি। সো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বেশ জটিলতা থাকে। তো অবশ্যই একটু কাইন্ডলি আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন। 11th আওয়ারে আসলে পর আসলে খুব একটা বেশি কিছু করার থাকে না। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি একটু লেন্দি হয়ে গেল, বাট আমি কিছু ইন্টারনাল বিষয় আপনার সাথে কথা বলার চেষ্টা করেছি আজকে ভিডিওতে, যে কতটুকু সিরিয়াস হওয়া উচিত। যেহেতু ইমিগ্রেশন পলিসি অনেক চেঞ্জ আসছে, ইউনিভার্সিটি চয়েস করা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ। ভালো ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, ভালো কোর্স, যেটা এখন ভিসা পাওয়ার মূল মন্ত্র। সো কাজী সালের জন্য দোয়া করবেন। বাবা মাকে ছেড়ে যাচ্ছে একা একা, ছোট মানুষ, বেশি বড় হয়নি। তো ওইখানে গিয়ে যেন সে ভুল ত্রুটি একটু কম করে তার ক্যারিয়ারের দিকে ফোকাস পায়। অবশ্যই সে এই জিনিসটা করতে পারবে, কারণ ব্যাচেলার একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায়, সে তার 3 বছর 4 বছর পরে ব্যাচেলার কমপ্লিট করার পরে সে তার যে মেন্টালিটি গ্রোথ চলে আসে,
সেই জিনিসটা কিন্তু তার হোম কান্ট্রিতে যেই ছেলেটা বা তার বন্ধু যখন পড়াশোনা করে তার কিন্তু মেন্টাল গ্রোথ অতখানি হয় না। নিজের টিউশন ফিস নিজের ম্যানেজ করতে হবে, নিজের রান্নাবান্না, নিজের কাপড় চোপড় সব কিছু নিজেকেই করতে হবে, পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, ফ্যামিলির সাথে কমিউনিকেট করতে হবে, ফ্যামিলিকে ছাড়া থাকতে হবে। সো অনেকগুলি প্রেশার। সো এই প্রেশারটা যেন সে নিতে পারে এবং সেপ্টেম্বরে যারা এখনও ভিসা পাননি তাদের জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবেন খুব কুইকলি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, যদি কিছু লাস্টে বলার থাকে। লাস্টে থ্যাংক ইউ বলবো আর কি। আপনাকে আপনারা অনেক অনেক বেশি কষ্ট ধন্যবাদ। করছেন আমাদের জন্য, আমার জন্য, আর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। রিসেন্টলি দেখলাম কালকে এই 2টা ভিসা পাইলাম। জি, জি, জি। তো টিপ্লয়ের কিন্তু ভিসা রেশিও এই বছর খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বরাবরই আমাদের ভিসা রেশিও ভালো। আমরা যেই ফাইল নিয়ে আসলে ভিসা হবে না, আমরা ওই ফাইল আসলে একটু অ্যাভয়েডই করি, একটু দিতে একটু কম চাই। আমরা আসলে ফাইলের প্রতি অনেক বেশি হাঙ্গারনেস নেই যে আসলে হ্যাঁ, হ্যাঁ। ভিসা মানে অনেক ফাইল করা লাগবে, ইটস নট নেসেসারি। বাট যে কটা ফাইল করবো যাতে ভাই যারা হাসি মুখে, যারা যে ডে ওয়ানে যখন আসে হাসি মুখে, সেভাবে যেন লাস্টের দিনও সে যেন হাসি মুখে বের হতে পারে। আসলে আমাদের মেইন জায়গা বা মেইন চেষ্টা থাকে এটাই। তো ভাইয়া হাসি মুখে আসছে, হাসি মুখে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের মুখে সবসময় হাসি থাকুক। থ্যাংক ইউ সো মাচ।